ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, হে আল্লাহ আমাকে দেখিয়ে দিন কিভাবে আপনি মৃতকে জীবিত করতে পারেন। এখানে আলোচনা করলে অনেক সময় যায়, এরপরে আলোচনা করার দরকার। অনেকে মনে করতে পারেন মনে হয় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান নাই। এই প্রশ্নের জবাব দেওয়ার লক্ষ্যে আল্লাহ একটা প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি ঈমান রাখনি এই ব্যাপারে যে আমি মৃতকে জীবিত করতে পারবো? এই কথার বিশ্বাস কি তোমার নাই? ক্বালা বালা, কেন থাকবে না, অবশ্যই আমার আছে। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ঈমান থাকার পরও যদি ডাইরেক্ট আমি দেখতে পারি আমার চক্ষু দিয়ে কিভাবে মৃতকে জীবিত করা হয়, তাহলে ঈমানের উপরে যেটা রয়েছে আমার প্রশান্তি লাভ হবে। এই জন্য আল্লাহ তো সাথে সাথে কোন মৃতকে জীবিত করে দিতে পারতেন। আল্লাহ বললেন না, এমনিতে চেষ্টার পরে আসে। বলে চারটা কি করো, পাখি পালো, জানোয়ার প্রাণী চারটা পালো, এগুলোকে লালন পালন করো, এগুলোর প্রতি মহব্বত হোক। এরপরে যখন এইগুলো বড় হইল, বড় হওয়ার বাদে আল্লাহ বললেন 4 পাহাড় এগুলা জবাই করো, জবাই করে মিশাও একসাথে, খালাত মালাত সংমিশ্রণ করে দাও, বোঝা যায় না যেন কোনটা কোনটা, এটা যেন বোঝা যায় না। সংমিশ্রণ করার পর 4 অংশ 4টা পাহাড়ে নিয়ে রাখো, এরপরে দেখো আমি কিভাবে তাদেরকে জীবিত করি। قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ 4 من الطير فصرهن إليك, তাদেরকে লালন পালন করে বশ মানাও। ثم اجعل على كل جبل منهن جزءا, এরপরে প্রত্যেক পাহাড়ে এক অংশকে রাখো। ثم ادعهن, এরপরে ডাক দেও এই মৃতদেরকে। ইয়াতিনাকা সা'য়া, তোমার কাছে তারা দৌড়ে আসবে। আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল, আল্লাহ তো এমনিতে দেখাইয়া দেননি, বরং চেষ্টার পরে আল্লাহ দিয়েছেন। বিশেষ এক বাহ্যিক যে সূরত আছে এগুলো অবলম্বন করা আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দৌড়াইছেন বিভিন্ন জায়গায়, যাও ওইখানে গিয়ে আশ্রয় তালাশ করো। শুধু তারা ঈমান আনবে এরকম নয়, বরং আমাকে আশ্রয় দাও, আমার পক্ষে সারা জীবন মরার আগ পর্যন্ত কি করবে, ইসলামের পক্ষে খেদমত করবে, এই ধরনের প্রতিশ্রুতি দাও। এই ধরনের কোন সম্প্রদায় পাও কিনা দেখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবে দেখলেন যে তিনি এমন এক জায়গায় হিজরত করে যাইতেছেন যে জায়গার মধ্যে খেজুরের বাগান বেশি। নবী করিম সাল্লাল্লাহু দিলের মধ্যে আসলো, মদিনার কথা দিলের মধ্যে আসে নাই। বুখারী শরীফের riwayat, ইয়ামামার কথা প্রথমে এসেছে, দ্বিতীয়বারে এসেছে বাহরাইনের হাজার নামক এলাকার কথা। এই দুইটা নবী ইসলামের দিলে এসেছে। দিলে আসলে কি সত্য হইতে পারে, আর দিলে আসছে মানে ওইখানে নবী ইসলাম শুনছেন আর কি, যে ওইখানে খেজুরের বাগান বেশি। নবী ইসলাম ওই খেজুরের বাগানের তালাশে বিভিন্ন জায়গায় কি করলেন, সফর করলেন। তাইফ তখনকার সময়ে সবচেয়ে উন্নত মানের এলাকা ছিল, যেখানে সব ধরনের ফসল পাওয়া যায়, ফল পাওয়া যায়। এই হিসাবে তায়েফও হিজরত করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালিব মারা যাওয়ার পর। তায়েফবাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত তো গ্রহণ করেইনি। শেষ পর্যন্ত তারা তাদের কুকুর পাগল এদেরকে লেলিয়ে দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যাচ্ছে তাই ভাবে পাথর নিক্ষেপ করেছে, হাসি ঠাট্টা মজাক করেছে। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ইসলামকে বাঁচানোর চেষ্টা করেছেন, কিন্তু তিনি সেইভাবে বাঁচাইতে পারেননি। এত মানুষের আক্রমণ থেকে কিভাবে বাঁচাইবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল, পায়ের জুতা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল, কিন্তু তখনও পর্যন্ত রক্ত মাটিতে পড়েনি।
এই অবস্থায় বেহুশ হয়ে নবী করিম কোন এক জায়গায় গিয়ে কি করলেন, আশ্রয় গ্রহণ করলেন। আর যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা শুশ্রূষা করতেছেন। জিবরিল আলাইহিস সালাম আসলেন, আসার পর বললেন, আপনি যদি নির্দেশ দেন তাহলে পাহাড়ের যে নিয়োজিত ফেরেশতা রয়েছে তাকে আমি নির্দেশ দিব, সে দুই পাহাড়ের মধ্যখানে এই তায়েববাসীকে ফেলে একদম পিষে ফেলবে, ধ্বংস করে ফেলবে। আপনি শুধু নির্দেশ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে বলেছিলেন, না না, আমি এই ধরনের নির্দেশ দিতে পারি না। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার সম্প্রদায়কে কি করেন, হেদায়েত দেন। ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা জানে না। আরো অন্য রিওয়ায়াতে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এরা তো ঈমান আনেনি ঠিক আছে, কিন্তু এদের বংশধরেরা হয়তো ঈমান আনবে, এই জন্য এদেরকে বদদুয়া আমি করতে পারি না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কয়েকটা বিষয়ে বদদুয়া দিয়েছিলেন। এরপরেও এখানেই বোঝার বিষয়, খালি আলিম উলামা বলে আলিম উলামা বলে রাগ করিলে আপনি নবী কোনদিন রাগ করছেন না, বদদুয়া দিছেন না। নবী বদদুয়াও দিছেন, 1 মাস পর্যন্ত বদদুয়া স্বরূপ কুনুতে নাজিলা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবা, এরা ছিলেন কুররা, কারি। তখনকার সময়ে কারি বলা হইতো হাফিজদেরকে। যতটুকু কোরআন নাজিল হয়েছে ততটুকু তাদের মুখস্থ ছিল, এবং রাত্রে তারা কি করতেন, তাহাজ্জুদের নামাজে এই কোরআন তিলাওয়াত করতেন। এই জন্য তাদেরকে কারি বলা হইতো, কোরআন পড়নেওয়ালা। তো ওই সাহাবায়ে কেরামদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন। পাঠানোর পর ওরা দুকাবাজি করে 70 জনের প্রায় 70 জনকেই শহীদ করে দিল। এই দুকাবাজির কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে বড় সদমা ছিল। এই হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা গোত্রের প্রতি যারা এই দুকাবাজিতে এবং এই হত্যায়, জঘন্যতম হত্যায় অংশগ্রহণ করেছিল, তাদের বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে রুকু থেকে ওঠার পর কুনুতে নাজিলা পড়ে তাদেরকে বদদুয়া দিয়েছেন। 1 মাস পর্যন্ত তাদেরকে বদদুয়া দিয়েছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দেওয়া পাওয়া যায় কিনা? না, পাওয়া যায়। একবার বদদুয়া দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উহুদের যুদ্ধে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হয়ে গেলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউফলিহা কাওমুন দাম্মাউ ওয়াজহা নাবিয়িল্লাহ। যারা তাদের নবীকে রক্তে রঞ্জিত করে তারা কখনো কামিয়াব হইতে পারে না। এটার মধ্যে বদদুয়া ছিল। এই জন্য আল্লাহ তাআলা কি করলেন, কোরআনের আয়াত নাযিল করলেন, হে নবী, আপনার জন্য কোনো অনুমতি নাই, আপনি তাদের বিরুদ্ধে বদদুয়া করবেন, এই ধরনের আপনার কোনো অনুমতি নাই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া থেকে বিরত থাকলেন। আরেকটা বিষয় এটাই আজকে বলতে চাই, এটা হইল নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে যেই ডিস্টার্ব দিয়েছে, সাথে সাথে বদদুয়া দিয়েছেন। কাল ক্ষেপণ করেননি, সাথে সাথে বদদুয়া। একটুও এদিক সেদিক তাকাননি, ভ্রুক্ষেপ করেননি কোনো দিকে, সাথে সাথে বদদুয়া দিয়ে দিয়েছেন। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্ষুর ঠান্ডক শীতলতা হইল নামাজ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া বিলাল আরিফনা বিস সালাহ, তুমি আমার নামাজ পড়াইয়া অর্থাৎ আযান দেও, এরপরে নামাজ পড়ব, আর এই নামাজে আমার অন্তরে শান্তি আসবে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথোপকথন করতেন, আল্লাহর সাথে চূড়ান্ত পর্যায়ে মিলিত হয়ে যাইতেন।
এই মিলিত হওয়াকে, এই বন্ধনকে যে বা যারা ছিন্ন করবে তাদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ আসবেই আসবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা প্রান্তরে কাবা প্রান্তরে নামাজ পড়তেছিলেন। তখনও পর্যন্ত হিজরত করেননি, মক্কায় ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় ইসলামের প্রাথমিক যুগ। কাফেররা অনেকেই একত্রিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছে নামাজ পড়তে। ওই কাফেররা, এর মধ্যে আবু জাহালও ছিল, উকবা ইবনে আবি মুআইত একজন কাফের সর্দার, মারাত্মক খবিস আখবাস, সেও ছিল। তারা সবাই মিলে পরামর্শ করল, অমুক গোত্রের মধ্যে বড় একটা উট জবাই করা হয়েছে। ওই উটের বরটা মুহাম্মদের, যে সময় মুহাম্মদ সিজদায় যাবে মুহাম্মদের পিঠে এনে কে রাখতে পারবে। ওই কমবক উকবা ইবনে আবি মুআইত সে কি করেছে, বলেছে আমি এনে দিতে পারবো। সে তার দলবল নিয়ে গেছে, ওই উটের বর এনেছে। উটের বর এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে উটের বর রেখে দিয়েছে। নবী ইসলাম সিজদা থেকে উঠেন না। এখন প্রশ্ন, নবীর শক্তি নেই? নবীর তো 4000 যুবকের শক্তি নবীর শরীর, এবং এগুলা সহিহ রিওয়ায়াত দ্বারা সাবিত। হিসাব কিতাব করা লাগে আর কি। হিসাব কিতাব করি না যদি, তা আমরা এমনি কইতাম পারি 100 জন বেহেশতি যুবকের শক্তি নবী করিম সাল্লাল্লাহু শরীরে। বেহেশতি যুবকের শক্তি কতটুকু হইব এটা আল্লাহই ভালো জানেন। 40 জনের কথা কইছেন বলে দুনিয়ার 40 জন যুবক আর বেহেশতি একজন যুবকের শক্তি সমান। ওই হিসাবে হিসাব ক্যালকুলেটর দিয়া হিসাব কিতাব করিয়া আমরা হইলাম 4000। 4000 মানুষের শক্তি যার শরীরে, সে কি এই বর সরাইতে পারতা না? আর এই বর সরাইয়া উঠতে পারতা না? উঠরা না। কারণ কি কারণে উঠতেছেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এখানেই বোঝার বিষয়। আরো অনেক বিষয় আছে এরকম। নবী ইসলাম বিলম্ব করেছেন, আকাঙ্ক্ষাও করেছেন এরকম। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিকৃত করা হয়েছিল, চেহারা বিকৃত করা হয়েছিল, কলিজা ছিঁড়ে এরপরে এই কলিজাকে চিবিয়ে খাওয়া হয়েছিল, আর লাশ একদম বিকৃত করে ফেলে দেওয়া হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা দিয়েছিলেন যে হামজার বোন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যদি সহ্য করতে পারতেন তাহলে হামজার লাশকে এইভাবে আমি রেখে দিতাম, কিয়ামতে এইভাবেই তিনি উঠতেন। কেন? ওইটা কেন আর এটা কেন? বলে আল্লাহ, সারা পৃথিবীর মানুষেরা আপনার কথা মানার কারণে আমি যে মজলুম হয়েছি এইটা আপনি দেখেন ভালো করে। আমার হামজা, আমার চাচা যান আপনার রাস্তায় গিয়ে কি করেছেন? লড়াই করতে করতে শহীদ হয়ে যাওয়ার পর মানুষেরা তার লাশকে বিকৃত করে জুলুম করেছে। সে মজলুম হয়েছে, নির্যাতিত হয়েছে, তার এই নির্যাতনটা আপনি দেখতে থাকেন। এই জন্য নবী ইসলাম আকাঙ্ক্ষা করেছিলেন। তো নবী ইসলাম উঠতেছেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাহাদুরের মেয়ে, বাহাদুর ছোট মেয়ে, দুশমনী বাকিদের লিডাররা যারা ছিল তখনকার সময়ের সবচেয়ে বড় বড় লিডার ওইখানে উপস্থিত। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাহাদুরের ন্যায় এসে তাদেরকে গালিগালাজ করলেন, ছোট বাচ্চা হিসেবে যা করা যায় বলে। নবী আপনারা তো হিসাব কিতাব শুরুই দিব, মিয়া সাবর পুরি আনাওয়াতি থাকতো, গাল্লি তো কি সমস্যা? তো এখানে মেসা বইছে শুনি, এখানে আতু তাটাই ওটাই আর ঘুমটা নাই, মারতে দাও, খিলাইতে দাও, মেসাবে ঘুমটা হইতে না। এই বড় বালা বুঝার বিষয় আছে। হ্যাঁ, ওয়ান তাসবিরু খায়রুল লাকুম, এটাও আছে কোরআনে। ধৈর্য ধারণ করে নেওয়া এটা উত্তম। মেসাবে খালি উত্তমটা করতা, আপনি উত্তমটা বলেন না,
সবর লাগে, তোমরা যদি সবর করতে পারো তাহলে এটা উত্তম হবে। তো সবর কথাও কইরা, মেসাবর কথা থই না, আলাদা কইরা। আরেক গুরু হৌ দেব কা কত লাখ মেসাব হল ৭২ গুরু হইব না ৭৪ গুরু হইব। ইটা কই পাইলে ইটা কই পাইলে মেসাব হল ৭৩ গুরু হইব। সারা উম্মতে মুহাম্মদী ৭৩ গুরু হইব। মেসাবকল ৭৩ গুরু হইব এরকম না, বরং সত্যিকারের মেসাবকল এরা যদি নফসের উপর জুলুম করে, অন্যায় করে, গুনাহ করে, আকীদায় ইনশাআল্লাহ সহি থাকে আর আমল চালাইয়া যাইতে থাকে, অন্যরে দাওয়াত যদি নাও দেয়, ফামিনহুম যালিমুল লিনাফসি, এদের ক্ষেত্রেও কাল কিয়ামত দিবসে আল্লাহ তাআলা আলাদাভাবে একত্রিত করবা। পর্দার আড়াল মানে এর অর্থ হইল আলাদা করবা, কেউ দেখতো না, ও পর্দার আড়াল। ও শব্দ অন্যরাই লাগাইছে, ওয়াইদিন হলে লাগাইছে। ওয়াইদিন হলে তো সুন্দর সুন্দর করিয়া করি, আমরা বুঝতে পারি না এরকম সুন্দর সুন্দর করিয়া। তো তাহলে আলাদা করছো, আলাদা করিয়া আল্লাহ কইবা আমার লাগিল কিতাব করছো, কিচ্ছু করতাম পারছি না। ওদের ইলমর কারণে তাও আজুবি নয় থাকবো, অহংকার থাকতো না, কিচ্ছু করতাম পারছি না। আল্লাহ কইবা, ইবনে কাসীরের রিওয়ায়াত আছে, কোন আয়াতের অধীনে? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি আপনার উপর কোরআন নাজিল করিনি আপনাকে হতভাগা বানানোর জন্য। তাহলে কোরআন যে নাজিল করা হয়েছে সৌভাগ্যবান বানানোর জন্য, অতএব এই কোরআনের দ্বারক বাহক যারা হবে তারাই সৌভাগ্যবান হবে। একটু এদিক সেদিক হইতে পারে, এইগুলো আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ বলতেছেন, ইন্নী লাম আজআল ইলমি ওয়া হিকমাতি ফিকুম ইল্লা ওয়া আনা উরিদু আন আগফিরা লাকুম ওয়া লা উবালি, আমি আমার ইলম এবং হিকমত তোমাদের মধ্যে দান করেছি এই জন্য যে তোমাদেরকে মাফ করে দিতে চাই। যদি তোমাদেরকে মাফ করে দিতে গিয়ে বাইতুল আমানের এই যে জনসাধারণ রয়েছে, মুসল্লিরা রয়েছে, এরা সব বেজার হয়ে যায়, আমার কিচ্ছু যায় আসে না, ওয়ালা উবালি। বাইতুল আমান কইলাম আর কি, সারা পৃথিবীর সবাই যদি বেজার হয়ে যায় আমার কোনো পরোয়া নাই। আমি তোমাদেরকে ইলম দিয়েছিলাম এই জন্যই যে তোমাদেরকে মাফ করে দিতে চাই। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন, এটা খাবের কথা বলতেছে, প্রশান্তি আয়, খাবে প্রশান্তি আয়, নিশ্চিত দলিল না, দলিল দেওয়া যাবে না। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হইল, বলে আপনার সাথে আল্লাহ কি রকম ব্যবহার করেছেন, কি পেয়েছেন, শাস্তি দিয়েছেন নাকি আপনাকে আল্লাহ মুক্তি দিয়ে দিয়েছেন? বলে উম্মতের জন্য যে আমি সারা রাত দিন কষ্ট করেছি, কষ্ট করে উম্মতের জন্য ফিকহ মাসআলা মাসাইল এইগুলা কি করেছি, গবেষণা করে বের করে উম্মতের সামনে সহজ ভাবে আমি রেখেছি, এইটার জন্য আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। আল্লাহর কোরআনে আছে, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এরপরে আমি ওয়ারিস বানাইলাম আল কিতাব তথা কোরআনের। কাকে? আস্তাফাইনা মিন ইবাদিনা, মানে নির্বাচিত করেছি আমার বন্দাদের মধ্য থেকে। এখানে দুইটা নিসবত আছে, মিন ইবাদিনা, আমার বন্দাদের মধ্য থেকে। আল্লাহ কোন জায়গায় বলেন আমার বন্দাদের মধ্য থেকে? যেখানে মহব্বত আছে এখানেই বলেন। তা আমার বন্দাদের মধ্য থেকে যাদেরকে আমি নির্বাচিত করেছি, সমস্ত আম্বিয়ায়ে কেরামদের ব্যাপারে ইস্তফা মানে নির্বাচিত করা শব্দ ব্যবহার করা হয়েছে। আর দুই একজন বিবি মারিয়মের ব্যাপারে নির্বাচিত করার শব্দের ব্যবহার করা হয়েছে। এইরকম আরো দুই একজন পাওয়া যাবে যারা আউলিয়ায়ে কেরাম ছিলেন, হ্যাঁ, উপরের দরজায় ছিলেন, এদের ক্ষেত্রে ইস্তফা শব্দ ব্যবহার করা হয়েছে। কিন্তু কুল উম্মতে মুহাম্মদের যারাই কোরআনের দ্বারক বাহক হবে তাদের জন্য আল্লাহ তাআলা ইস্তফা শব্দ ব্যবহার করেছেন। নির্বাচিত করা হয় কি দুজখে দেওয়ার জন্য না, এদেরকে বিশেষভাবে নির্বাচিত করা হয়। আজকালকে জানেন না, ওই যে বিভিন্ন দুনিয়ার যে বিভিন্ন কানুন, বিভিন্ন নিয়ম নীতি রয়েছে, একজন সাংসদকে গ্রেফতার করতে হইলে আগে ওয়ার্নিং দেওয়া লাগে। এমনি থেকেই গ্রেফতার করা যাবে না, নিশ্চিতভাবে তার কি দোষ পাওয়া লাগে, এরপরে তাকে গ্রেফতার করতে হবে, এটা তার সম্মান। আর আপনার প্রতি সন্দেহ হয়ে যাবে, আপনাকে নিয়ে যাবে, ওইখানে নিয়ে জেলে নিয়ে আপনার ব্যাপারে তদন্ত করবে। আপনি যদি নির্দোষ হন তা আপনাকে ছেড়ে দিবে, নতুবা ছেড়ে দিবে না।
এটা ইসলামেও এই ধরনের আইন আছে, যাকে সন্দেহ হবে এই ধরনের গ্রেফতার করা যায়, তবে রিমান্ড চালানো যায় না। রিমান্ড হারাম, রিমান্ড হারাম। রিমান্ড চালানো, রিমান্ড মানে শারীরিক শাস্তির কথা বলতেছি আমি। এমনিতে তো তদন্ত করা যায়, বিভিন্ন সিস্টেমে কথা বের করার জন্য বিভিন্ন আলাপ আলোচনা করা যায়, ইত্যাদি ইত্যাদি, এগুলো করা যায়। জেলে নেওয়া যায়, এটা তো এক ধরনের ধমকি। আরো এই ধরনের ধমকি ধমকি যেগুলো আছে, শারীরিক ভাবে নির্যাতন করা যেটা, এটা করা যায় না। দলিল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুদাইবিয়ার সন্ধির পরে সাররা নামনি একজন গায়িকা এসেছিল। এসে বলল, আগে তো নাচ গান করতাম, টাকা পয়সা পাইতাম, এইগুলো দিয়ে এই দুনিয়ার জিন্দেগি বছর করতাম, কিন্তু এখন তো কিছুই নাই। কুরাইশের বড় বড় যারা ছিল লিডার, এরা সব দুনিয়া ছেড়ে চলে গেছে, অনেকে হত্যা হয়ে গেছে, এখন আর কেউ নাচ গানের জন্য ডাকে না, আমাকে কি করেন, কিছু সাহায্য দেন। আর ভিতরে ভিতরে আর একটা গোয়েন্দাগিরি করা, যে মুসলমানদের কি অবস্থা, ফসা তো ফসা ওই, ঠিক আছে। ইদা কানাত তিবাউ তিবাসু ইন ফালা আদাবুন ইউফিদু ওয়ালা আদিবু। বেটা কি করছেন, আপনার বাগর বাচ্চারে ফালছেন ছাগলের দুধ দিয়া। বাগর বাচ্চা যতদিন পর্যন্ত ছোট আদিলি দুধ দিচ্ছে না, এত তার পাংলা এইভাবে আসর দিয়েছে। বড় হয়েছে যখন, তখন তার বাঘের আর এক বাচ্চার সাথে লাগাল পাইছে। বলে, দূর, তুই বই নিজত কেন, তুই বাঘের বাচ্চা, তুই নাকি তা করস, তুই খাইতে ধরতে ফাটতে ছিটতে, তোর কাম হইল এটা। হাসানি, তুই আমার কাছে আয় আয়। তারার তো বাসা বুঝে, নদীর ভারও গেছে, গিয়া ওইখানে ছায়া দেখছে, তার ছায়া দেখে বাপরে বাপ, আমার কি রকম দেখা যায়। আর আমি অতদিন ধরে অনুরোধ গেছি মানব সমাজও, হ্যাঁ, মেকুরুল্লাহ খান গিয়াও পয়লা করছে কিতা, যে ছাগলের দুধ খাইয়া বড় হয়েছে, এই ছাগলটা রাস্তা দিয়ে পয়লা মারছে। ও বেটিয়ে, যে বেটিয়ে ভালছিন, ও বেটিয়ে কি করছে, শেয়ার করছে, কাতালতা সুবাইহাতি ওয়া বাজাতা কলবি ওয়া আনতা লিশাতিনা ইবনুন রাবিবু উদিতা বিদাররিহা ওয়া গাদারতা ফিহা। তার দুধ দিয়া তোমাকে লালন পালন করা হয়েছে, আর তার সাথেই তুমি গাদ্দারি করলে, এটা মহা অন্যায়। এই তো কথায় কথা বারে আরম পাই গেছি। ইউসুফ আলাইহিস সালাম, তাকে লালন পালন করা হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামকে যখন বলা হয়েছিল যে তুমি তো এইরকম 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 করিলাম, হাই তালাক, তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা মাআযাল্লাহ, ফয়লা ইহসান আল্লাহ, তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি এটা করতে পারি না। ইন্নাহু রাব্বি, এরপরে বলেছে ওই যে আজিজে মিশর যে কিনে নিয়েছিল তাকে, ইন্নাহু রাব্বি, তিনি আমাকে লালন পালন করেছি, আহসানা মাসওয়ায়া, আমাকে গোলামের মতো না রেখে ছেলের মতো তিনি রেখেছেন, আহসানা মাসওয়াই, ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। আর জালিম যারা, তাদেরকে আল্লাহ কখনো কামিয়াব করেন না। আমি জালিম হইতে পারি না, যার করে লালিত পালিত হইলাম, যিনি আমাকে এত সুন্দর করে লালন পালন করলেন, তার সাথে গাদ্দারি করতে পারি না। উযীতা বিদাররিহা ওয়া গাদারতা ফিহা ওয়া আনতা লিশাতিনা উযীতা বিদাররিহা ওয়া গাদারতা ফিহা ফামান আম্বাকা আন্না আবাকা যিবু ইযা কানাত তিবাউ তিবাসু ইন ফালা আদাবুন ইউফিদু ওয়ালা আদিবু। যখন কারো অভ্যাস খারাপ হয়ে যায়, তখন কোনো আদবেও কাজ দেয় না, কোনো আদিবেও কাজ দেয় না, সংশোধন করলেও কাজ হয় না, সংশোধন হইতে চায় না। ওই সাররা আইসে গোয়েন্দাগিরি করবার লাগিল। এরপরে হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি দিয়ে দিলেন, আর ওই ব্যক্তি কি করলো, কুফার মধ্যে চিঠিটা রাখলো, আর গুড়া লইয়া বেটি গেল রওজায়ে খাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী ছিলেন, নবী ইসলামের মুজিজা ছিল। আজকালকে অনেকেই মানতে চায় না, নাস্তিক হল, মেধা বগলের মধ্যে নাস্তিক হইতেছে, টেকা টেকা, ইয়া মাল ইয়া মাল ইয়া মাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল ফাকরা আখশা আলাইকুম, তোমাদেরকে অভাবের ভয়ে তোমরা নষ্ট হয়ে যাবে এই আশঙ্কা আমি করি না। ওয়ালাকিন আখশা আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসুহা, তবে তোমাদের দুনিয়ার ব্যাপারে ভয় করি, এই দুনিয়ার ব্যাপারে তোমরা আগ্রহ দেখাবে, আর অতীতের যারা আগ্রহ দেখিয়ে দুনিয়ার ব্যাপারে ধ্বংস হয়ে গিয়েছিল, তোমরা ওইভাবে ধ্বংস হয়ে যাবে। এখন টুফি টাফি দিয়া নাস্তিক হল, টুফি টাফি লাগাই, ওই দুকাবাজ,
টুপিটাকে লাগাইলে মনে করলেও মেশাব মনে করে এই সেই কিতাব ইসলামের বিরুদ্ধে হয়। ওইখানে যায় এখানে যায় ওদের আজকাল কিন্তু মোবাইল টোবাইল বার হয়েছে, ও খালি ইসলামের বিরুদ্ধে মারতে থাকে। ইসলামের বিরুদ্ধে মারতে কিতাব হবে সামচিকা, সূর্যের বিরুদ্ধে মারলে সূর্যের কিচ্ছু আসবে যাবে না, তোরই ক্ষতি হবে। তো এই হিসেবে নবী করিম ইসলাম বলেছিলেন, তিনজন অশ্বারোহীকে বলেছিলেন দ্রুত বেগে যাও, গিয়ে রওজায়ে খাখে পাইবে। খাখ নামক স্থানে, ঠিকই ওইখানে গিয়ে খাখ নামক স্থানে পেয়েছেন। একটু সময় ব্যয় হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, ইনশাল্লাহ আমার এই কথাটা শেষ করে ফেলি। ওইখানে গেলা, গিয়া ফাইলা বেরিয়ে খাওয়ার বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা বলে সিটি বার হবো, বলে মালানা মিন কিতাবিন, আমার কাছে তো কোনো কিতাব নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলতে পারেন না, সিটি বার করবায় নাকি এখানে আমরা সিলিটি বাসায় লেংটা করি সারমু আউলা নুজাররিদান্নাকে দমকি, কিন্তু লেংটা করছেন না, মারছইন না। ও এটা হইল রিমান্ড। রিমান্ডে শারীরিক শাস্তি দেওয়া যায় না, উলামায়ে কেরাম হলোর বক্তব্য। এই হাদিসটা কি প্রমাণ? শেষ পর্যন্ত বেটিয়ে দেখছে যেমনি না কোনো উপায় নাই, বার করিয়া দেওয়াও লাগবো। ও কুফাত্তা কি সিটি বার করছে, বার করিয়ার বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও তাদের লইয়া গেছে। তো যাই হোক, রিমান্ড নেওয়ার পর শারীরিক ভাবে নির্যাতন করা এটা বৈধ নয়। হ্যাঁ, এমনিতে কথা বের করার জন্য বিভিন্ন সিস্টেম প্রসেসিং যেগুলো রয়েছে এইগুলো করা যায়। যাই হোক, আমি বলতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য বদদুয়া দিয়েছেন। এখানেই কথা থাকলো, ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আবার আলোচনা হবে। আমার